আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা এক্সপোনেন্টের উপরে একটি অঙ্ক করার চেষ্টা করব। তো চলো শুরু করি। গত ভিডিওতেও আমরা এরকম একটা অঙ্ক করেছিলাম, এটার সাথে একটু পার্থক্য আছে। তো যাই হোক, প্রথমে আমরা এখানে কি করতে পারি, এখানে দুইটা পক্ষ দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। একই জিনিস দুইবার না লিখে আমি জাস্ট এখানটাতে লিখি লেফট হ্যান্ড সাইড। ওকে, তো এইটার ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, আমরা জানি যে সূচকের কিছু নিয়ম কানুন আছে, যেমন এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ বেস যদি একই হয় ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়, অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। তো সেম জিনিসটা এখানেই এক্স টু দি পাওয়ার এই এ মাইনাস বি হচ্ছে, আর এই জায়গাতে যেটা হচ্ছে এ প্লাস বি গুণ অবস্থায় থাকছে। ওকে, কেন আমরা গুণ অবস্থায় লিখতে পারি, আমরা এটাও জানি যে এক্স টু দি পাওয়ার যদি এন থাকে তার উপরে যদি পাওয়ার এম থাকে আমরা কিন্তু লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন ইন্টু এম। তো আমরা প্রতিটা অঙ্ক করব হচ্ছে গিয়ে নিয়ম অনুযায়ী। ওকে, পরেরটা আমরা একই কাজই করতে পারি, এক্স আর এখানে হচ্ছে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, আবার গুণ এক্স টু দি পাওয়ার এখানে আসতেছে সি মাইনাস এ গুণ হচ্ছে সি প্লাস এ। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আছে। এটার ক্ষেত্রে আবার আমরা কি করতে পারি, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এক্ষেত্রে আমরা একই কাজ করতে পারি, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ এক্স টু দি পাওয়ার এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুণ এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, এখন আমরা আরেকটা বিষয়ে কাজ করব। আমরা জানি যে সূচকের ক্ষেত্রে যদি বেজ একই থাকে তাহলে গুণ অবস্থায় পাওয়ারগুলো কি করতে হয়, যোগ করতে হয়। তো নিয়মটা কি, আমরা একটু যদি সাইডে লিখে রাখি যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এক্ষেত্রে আমরা কি করতে পারি এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তো এই কাজটাই আমরা এখানে এখন করতে যাচ্ছি, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, এখন আমরা কি করতে পারি লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি একটা এ স্কোয়ার আছে, এখানে একটা মাইনাস এ স্কোয়ার আছে, আমরা কেটে দিলাম, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে দিলাম, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাও আমরা কেটে দিলাম। তো থাকতেছে কি এক্স টু দি পাওয়ার জিরো। আমরা আরও একটি সূচকের সূত্র জানি, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার জিরো যদি হয় তাহলে এর মান হচ্ছে ওয়ান। সুতরাং আমরা এখানে লিখতে পাচ্ছি ওয়ান। আমরা যখন প্রশ্নের দিকে আবারও তাকাবো, আমাদের বের করার কথা ছিল কি যে এই পুরো সূচকটা সমান হচ্ছে এক। তো আমরা এখানে মানটা পেয়ে গেলাম এক, যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এবং ফাইনালি আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের প্রুভড হয়ে গেল। ওকে, এই ভিডিওতে আমরা আরও একটি অঙ্ক করার চেষ্টা করব ওই এক্সপোনেন্টের উপরই। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ দেখতে একটু কমপ্লেক্স টাইপের একটা ম্যাথ, কিন্তু আসলে এটা কমপ্লেক্স না। লক্ষ্য করো, এখানে আছে এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার ওয়ান বাই বি। বাকিগুলো পড়লাম না, ধরনটা একই। প্রথমে আমরা এটার ব্যাপারে একটু কাজ করে থাকি। দেখো, আমরা অলরেডি জেনেছি যে এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এম যদি থাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন ইন্টু এম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এর পাওয়ার হচ্ছে এ, তার পাওয়ার হচ্ছে বি, তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই বি। তো সুন্দর করে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে এ আর বি তখন এ বি হয়ে গেল গুণ ওয়ান বাই এ বি, এইটুকু আমরা রাখতে পারি। এটা যদি আমরা রাখতে পারি তাহলে পরে যদি আমরা এইগুলো এইভাবে লিখি যে এক্স টু দি পাওয়ার এখানে আসতেছে বি সি ইন্টু ওয়ান বাই বি সি গুণ এখানে আছে এক্স টু দি পাওয়ার সি এ ইন্টু ওয়ান বাই এখানে এটা বিসি না, এটা হবে সি এ। ওকে, এটা হবে সি এ, ওয়ান বাই সি এ। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে এ বি ওয়ান বাই এ বি আমরা এই দুটা কাটতে পারি, এখানে বিসি আমরা কাটতে পারি, সি এ আমরা কাটতে পারি। তাহলে আমাদের কত হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান। এখানে গিয়ে অনেক একটা ভুল করে, এরা করে কি
ভুলটা হচ্ছে এরকম যে সামগ্রিক গুণটাকে সুন্দর করে লিখে ফেলে x⁴ আসলে কিন্তু তা নয়। আমরা সবাই জানি যখন বেজ একই হয় তখন গুণ অবস্থাতে পাওয়ারগুলো যোগ হয়, অর্থাৎ x⁴ প্লাস 1 প্লাস 1, আমাদের উত্তর হচ্ছে x⁴। ওকে, কিছু কিছু অঙ্ক দেখতে অনেকটাই সহজ মনে হয়, বাট তাড়াহুড়ার কারণে আমরা ভুল করি। আশা করি আমরা দুটো অঙ্ক করলাম, এই দুটো অঙ্ক তোমাদের কাজে লাগবে এবং এই জাতীয় অঙ্ক তোমরা অনেক অনেক প্র্যাকটিস করার চেষ্টা করো। ধন্যবাদ।